ব্যাসদেব এক কথাই বলেছিলেন, অপরের কাছ থেকে তুমি তাদের ব্যবহার যেটা নিজে আশা করো না, অন্যের প্রতিও সেই ব্যবহার প্রয়োগ করো না। এটাই হলো নিখিল শাস্ত্রের সার উপদেশ। আবার বলি, তুমি অন্যের কাছ থেকে যা আশা করো না, অন্যের উপরে সেটা করতে যেও না। এইটা হলো নিখিল শাস্ত্রের সার উপদেশ। অন্যের কাছ থেকে আপনি আশা করেন কেউ আপনাকে অপমান করুক, কেউ আপনার ক্ষতি করুক, কেউ আপনাকে লাঞ্ছিত করুক, কেউ আপনার অধিকার কেড়ে নিক, এটা আপনারা চান কিনা? ঠিক যখন অন্যের প্রতিও আপনি যা না চান, অন্যের প্রতিও যখন সেইটা আপনি প্রয়োগ করবেন, এরই নাম মানবতা, এরই নাম ভগবত পথের যাত্রা শুরু, এরই নাম মনুষ্য জীবনের সফল পথ বা সোপান। একটা কথা মনে পড়লো, খুব মার্মিক কথা। কাল এই প্রসঙ্গটা এসেছিল, আপনাদের মনে পড়ে ভারতবর্ষের একটি ধর্মে সম্প্রদায়ের নাম হলো জৈন ধর্ম। আছে কিনা যারা জানেন, গবেষণা পড়াশোনা করেন? এই জৈন ধর্মে যিনি এই জৈন জাতিকে আর মুক্তির পথ দেখিয়েছিলেন, ভগবানের দুয়ারের পথ দেখিয়েছিলেন, আলোর পথ দেখিয়েছিলেন, তিনি মহাবীর। ভগবান মহাবীর বলা হয়। এবার ব্যাস ভগবান, সুখ ভগবান, অর্থাৎ ভগবানের আবেশ উচ্চ জীবকোটির মধ্যে যখন ওই শক্তি ক্রিয়া করে, তাকেও ভগবান বলা হয়। তো কি করেছেন এই মহাবীর? তিনি সাধনায় সিদ্ধি লাভ করে, পরম চৈতন্য লাভ করে হিমালয়ের পাদদেশে নেমে আসছেন শীতল জল পান করবে বলে। তো উনি যখন হিমালয় থেকে ধীর পায়ে এগিয়ে আসছেন, পাহাড়ি একটা সর্প এসে ওনাকে দংশন করলো। সর্পটাকে উনি মন্ত্রের দ্বারা এগিয়ে দিয়ে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে বললেন, বিষক্রিয়া আমার উপরে ক্রিয়া করবে না, তপশক্তির দ্বারা তোমার বিষক্রিয়া আমাকে ক্রিয়া করবে না। আপনারা গল্প ভাববেন না, ব্যাসপীঠে তো গল্প বলার জায়গা নয়। এই মহাবীর তার তপ সাধনা, তপ ঐশী শক্তির দ্বারা সাপের মধ্যে বিবেক দিয়ে দিলেন। তার কণ্ঠে মানুষের কণ্ঠস্বর দিয়ে দিয়ে বললেন, আমাকে কেন দংশন করলে? আমি তো তোমাকে কোনো হিংসা প্রয়োগ করিনি, আমি তো জলপানের জন্য যাচ্ছিলাম, কেন তুমি আমাকে বিষ ছোবল মারলে? সর্পর মুখ দিয়ে সেই প্রসঙ্গ এলো, আমার জন্ম জন্মান্তরের স্বভাবই হলো ক্রূর, অন্যকে বিষ প্রয়োগ করা, ছোবল মারা। আচ্ছা, আপনি আমাকে বিবেক দিলেন, আমার কণ্ঠে বাক্য দিলেন, আমার অতীতটা দেখাতে পারবেন কেন আমি সর্প হয়েছি? ওনার অনন্ত অতীতকে দেখিয়ে বললেন, মানুষের প্রতি ছিল তোমার দেশ, হিংসা, ক্রূর বুদ্ধি। আর এই হিংসা, দেশ জ্বলতে জ্বলতে তোমার হৃদয়টা বিষে ভরে গেছে। আর ভগবান এই জন্য এই জাতীয় বিষাক্ত সর্পজনিতে তোমাকে পাঠিয়েছে। মানুষের চিত্তে যদি হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, অপরের হিংসা, ক্ষতির চিন্তা থাকে, লিখে দিয়েছে ভাগবত, আগামী কোন জন্মে মায়ার চক্রে আমাকেও বিষাক্ত সর্প, বাঘ, সিংহ, সাপত সংকুল হয়ে জন্মাতে হতে পারে। অপরাধ নেবেন না। যদি মনুষ্য জন্ম আমরা হারিয়ে বসি, 250 কোটি বছর লাগবে ওই 84 লক্ষ জনই ভ্রমণ করে আবার মানুষ হওয়ার জন্য। কয় বছর? 250 কোটি বছর। সহ্য করতে পারবো তো? এই জন্য এই দুর্লভ জন্মটা দেবতারাও চাইছে, এই জন্মের জন্য ব্রহ্মাও চাইছে পৃথিবীতে, দেবতারা চাইছে। আর সেই জন্ম পেয়ে আমি ব্যবহার, আমার মানবতা, মনুষ্যত্ববোধ, অপরের কল্যাণ চিন্তা হৃদয়ে থাকবে না। ভগবান বললেন, তাহলে বিষ যদি থাকে, হিংসা থাকে, তো যাও সর্পজনিতে যাও, 250 কোটি বছর এই চক্রে ঘুরে এসো, তারপরে যদি আমার দয়া হয় আমি তোমাকে আবার মনুষ্য জন্ম দেব, বিবেক প্রধান। সর্পটি কাতর হয়ে বললে, প্রভু দয়া যখন করেছেন, আপনি কৃপা করুন যাতে এই জন্মে আর না আসতে হয়। আশীর্বাদ করে বললেন, আজ থেকে আর কারো প্রতি হিংসা প্রয়োগ করো না, আশীর্বাদ করছি আগামী জন্মে মনুষ্য জন্ম পাবে তুমি। ভগবান মহাবীর এই আশীর্বাদ করলেন। এই জন্য আপনি অন্যের কাছ থেকে যে ব্যবহার আশা না করেন,
অন্যের প্রতি সেই ব্যবহার প্রয়োগ করবেন না। এটাই হলো শাস্ত্রের সার। অনেক বড় বড় কথা বলে আমরা ধরে রাখতে পারবো না। আগে হৃদয়টা তো মসৃণ করুন, আগে মনুষ্যত্ব মানবতাটা তো হৃদয়ে আসুক। এই পরিচয়টাই তো আমি আগে দেই, তারপরে আমি কৃষ্ণ ভক্ত হব, রাধারানীর কিঙ্করী হব, এটা অনেক দূরে। এই জন্য গুরুর স্বভাব যেন আমরা প্রয়োগ না করি। আপনাদের কাছে বলতে এইটুকু স্বাদ হচ্ছে যে দেখুন, মনুষ্য জন্মের আমাদের সর্বপ্রথম দরকার সেটি হলো অন্তরে একটু ভালোবাসার জায়গা দেওয়া। ভরে গেছে অন্তরটা কামনা বাসনা বিষ বাষ্পে। প্রথম সিঁড়িটি হলো শ্রীমন্দিরের উচ্চ কক্ষায় পৌঁছাতে গেলে আর আপনাকে প্রথম সোপানে পা রাখতে হবে। আর এই প্রথম সোপানে পা রাখাটা হলো ভালোবাসাটা হৃদয়ে রাখা। সেটা শুধু স্ত্রী পুত্রের জন্য নয়, ভালোবাসাটা হৃদয়ে রাখা। আচ্ছা, লক্ষ্য করেছেন কেউ যখন কাউকে, প্রিয়া যখন প্রিয়াকে, বা এই জগতের কোন যুবক যখন যুবতীকে পারস্পরিক একটি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়, ওই সময়গুলো যে ভালোবাসতে শেখে, যে ভালোবাসে, দেখবেন তার হৃদয়টা তখন খুব কোমল হয়ে যায়, কাউকে ব্যথা দিতে চায় না, উদার হয়ে যায়, সকলের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে, যা পকেটে আছে দান দেন কাজে দিতে ইচ্ছা করে, নিজেকে অনেক বড় করতে ইচ্ছা করে, হয় কিনা এগুলি? জগতের কামনাযুক্ত ক্ষুদ্র মানব মানবীর ভালোবাসাও যখন যার হৃদয়ে তরঙ্গ খেলে যায়, সে মানুষ উদার হয়ে যায়, শান্ত হয়ে যায়, সকলের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। তো যদি ঈশ্বর প্রেম, ভগবত প্রেমের হৃদয়ে ভালোবাসা আসে, সে মানুষ কেন ভালো হবে না? সে মানুষ কেন সকলের সাথে ব্যবহার করবে না? অবশ্যই তার হৃদয়ে এই প্রশান্তি আসবে। সুধী মণ্ডলী, এই জন্য এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষই একমাত্র সকলের কাজে লাগতে পারে। অন্যান্য প্রকৃতি প্রাণী যারা আছে, দেবতা, সবার কাজে লাগে না। খুব ধ্যান দিন এই কথাটির দিকে। একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ মান্যতা, বিবেক বুদ্ধি প্রদান, সুরনর দুর্লভ এই মনুষ্য জন্মই হলো অনন্ত ব্রহ্মাণ্ডের সে সেবা করতে পারে এখানে বসেই। এখন থেকেই আপনি সমস্ত জগতের সেবা করতে পারেন। আর সেই সেবাটা হলো জগতের মঙ্গল চাওয়া, অপরের কল্যাণ চাওয়া। এই জন্য তো এই ভারতীয় ঋষিরা আর্য দর্শন, আমাদের বেদান্ত দর্শন শিখিয়েছে, ভোরবেলা নিদ্রা ভঙ্গের পরে বিছানায় তুমি এই মন্ত্র উচ্চারণ করো, ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর্য ঋষিদের এই মন্ত্র, এইটি বলা হয়েছে অন্যের কল্যাণ না চাইলে নিজের কল্যাণ হয় না। অন্যের মঙ্গল চিন্তা ছাড়া নিজ মঙ্গলের সেখান থেকে সৃষ্টিও হয় না। দয়া করে অপরের প্রতি হিংসা বিদ্বেষ আর অপরের ক্ষতির চিন্তা দয়া করে করবেন না। তবে হ্যাঁ, যারা সীমান্তে দাঁড়িয়ে দেশ রক্ষা করছে, তাদের আবার এই বাণী বলতে যাবেন না যে সবার প্রতি হিংসা করবেন না। ওদের হিংসাটাই ধর্ম। দেশ রক্ষা করা, শত্রু বা আততায়ীর হাত থেকে জাতি ধর্ম নিজের স্বজাতিকে রক্ষা করাও, সেই সময় কিন্তু এই বাণী নয়। আপনাকে কুসুমের থেকে কমল হতে হবে, আর প্রয়োজনে বজ্রের থেকে কঠোর হতে হবে, তবেই আপনি মনুষ্যত্ব প্রধান মানুষ। মানুষ মানে এই নাই যে আপনি অন্যায়কে আর অত্যাচারকেও হাসি মুখে মেনে নিলেন, এমন নয়। শুধু হৃদয়ে মানুষ সবার মঙ্গল করতে পারে, নিজের, পরিবারের, পরিবেশের, দেশের, রাষ্ট্রের। এমনকি শুনে রাখুন, মানুষ জীব জগতের কল্যাণ শুধু করতে পারে না, মানুষ পিতৃ পুরুষেরও কল্যাণ করতে পারে। যারা স্বর্গগত হয়েছে, নরকেও গেছে, এই মানুষ তার ভজনের দ্বারা, আদর্শ দ্বারা পিতৃপুরুষকেও পর্যন্ত কল্যাণ করতে পারে। এটা মানুষেরই একমাত্র সামর্থ্য আছে, অন্য প্রাণীর নাই। এই জন্য আজ থেকে
এখন থেকে জগন্নাথকে সামনে রেখে আর যদি মনে করতে পারেন না সহসা অকারণে এই হৃদয়ে কারো প্রতি বিদ্বেষ ক্রূর বুদ্ধি আর সর্বনাশের বুদ্ধি না রেখে হৃদয়টা সরস এবং একটু ভালোবাসায় হৃদয়টাকে ভরাবো, তবেই সম্ভব হয়। কিন্তু চাইছি কজন আমরা? মনে পড়ে মাতা পার্বতীকে নিয়ে ভগবান শঙ্কর একবার এই মৃত্যুলোকে পরিভ্রমণ করছিলেন। খুব মার্মিক একটি ঘটনা। তো যখন উনি আসছেন তখন মাতা পার্বতী বলছে,